এটা কিন্তু নাড়ু বানায়নি, এটা ছাই করেছে পুরোটাই একদম। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস দেখুন, আজকের আপনাদের সামনে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন, দেখলে খুবই ভালো লাগবে। আজকের কিন্তু আমি ভেন্ডিটা কিন্তু কেটে নিয়েছি খুবই বড় বড় করে, এত বড় করে কিন্তু আমি কাটি না। আজকের কিন্তু একটু নতুন ভ্যারাইটিসে রান্না করব বলে বড় বড় করে কেটে নিয়েছি। তেলের ওপরে দিয়ে কিন্তু হেভি করে ফাটাফাটি করে ভাজাটা করব। পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, দিয়ে কিন্তু তেলে একদম পুরো মানে ছাঁকা তেলে ভাজাটা করবো গাইজ। ওই জন্য কিন্তু আজকে মনে মনে একটা নিজের ইচ্ছা মতো যে মনে মনে বলছি সব দিনই তো ছোটো ছোটো করে কাটি, আজকের কিন্তু একটু সাইজটা ভেন্ডির বড় বড় করব। দেখা যাক তাহলে খেয়ে যে কেমন লাগে গাইজ। ওই জন্য কিন্তু আমি ভেন্ডিটা কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। তা গাইজ দেখুন, কাটাটা পছন্দ হয়েছে তো, দেখুন কত সুন্দরভাবে আমি কেটেছি। তা গাইজ দেখুন, আমি পেঁয়াজ লঙ্কাটা কিন্তু কেটে নিয়েছি। এটা এখনও পেঁয়াজগুলো কুচাইনি, কিন্তু লঙ্কাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি এটা। আর এই কিন্তু ডিম আর আলু কিন্তু আজকে ঝোল হবে। গাইজ দেখুন, আমি ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, আর এই আলুটা কিন্তু রেখে দিয়েছি এতে। না যেহেতু ধরো দেখা যাচ্ছে ডিমটা গ্যাসে আমি সিদ্ধ করে নিয়েছি, গ্যাসে সিদ্ধ করার পরে কিন্তু যদি আমি উনুনে দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর উনুনে যদি আমি সিদ্ধ করতে দেই তাহলে দেখা যাচ্ছে একটু লেট হবে। ওই জন্য কিন্তু আমি গ্যাসে কিন্তু ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা কিন্তু সিদ্ধ করিনি। আলুটা কিন্তু কষে পেঁয়াজ লঙ্কা দিয়ে কষে কিন্তু তেলের উপরে দিয়ে দেবো, তারপরে কিন্তু সিদ্ধ হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। এই খোলা কিন্তু এখনও ছাড়াইনি, ডিমের খোলাগুলো ছাড়াবো, ছাড়িয়ে কিন্তু আগে তেলের ওপরে দিয়ে কড়াই ভাজা করে নেব, তারপরে কিন্তু আমি আলুতে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আজকে সকালবেলা কিন্তু আমি একটা খাবার জিনিস বানিয়েছি, সেটা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি আমি যে খাবার জিনিসটা কি। তো দেখুন, অনেক দিন ধরে কিন্তু এই নারকেলগুলো কিন্তু মানে ফ্রিজের ভিতরে কোড়া ছিল, কুড়িয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে, কিন্তু কোনো দিন বানাবো করে কিন্তু বানানোও হয় না। আজকের কিন্তু মনে মনে চিন্তা করলাম যে যেটুকু চিনি আছে সেইটুকু চিনি দিয়ে কিন্তু বানাচ্ছি, নয়তো নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা। ওই জন্য আর যে খোকার বাবা বাড়ি আসলে একটু বেশি করে চিনি নিয়ে এসে তখন কিন্তু নাড়ু বানাবো। ওই জন্য কিন্তু আজকের আমি অল্প করে চিনি দিয়েই কিন্তু আমি এইটা কিন্তু বানিয়েছি। না মানে নারকেলের ছাই মতো করেছি এটা, এটা কিন্তু নাড়ু বানায়নি, এটা ছাই করেছে পুরোটাই একদম। মানে এটাও খাওয়া যাবে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে যে নাড়ুটা বানালি ওইটা একটু বেশি টেস্ট লাগে, আর এটাও টেস্ট লাগে, একেবারে খারাপ লাগে না। ওই জন্য কিন্তু আমি এটা কিন্তু যেমন তেমন করে কিন্তু ছাইটা বানিয়ে রেখে দিয়েছি খাওয়ার জন্য। তা গাইস দেখুন, আপনাদের তো সব কিছু আমি বলছি, আপনারা তো জানেন যে প্রতিদিন আমি যেটা রান্না করি, যে কাজটা করি সংসারে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন। মানে যেটাই আমি করি না কেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করি। ওই জন্য কিন্তু মনে মনে চিন্তা করলাম যে আজকের আমি এইটা বানিয়েছি, এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, আর যেটা দেখা যাচ্ছে রান্না করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্য কিন্তু আমি সব কিছু কিন্তু মানে পেতে নিয়েই কিন্তু বসে গিয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা দেখুন গাইস, এই ডিমটা আর আলুটা দিয়ে কিন্তু ঝোল হবে, আর এই ভেন্ডিটা কিন্তু ভাজা হবে, আর এই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। মানে আজকের একদম পুরো শর্টকাটের ভিতরেই কিন্তু রান্নাটা করব আমি। আর এটা কিন্তু বানিয়েছি, যেহেতু এটা বানিয়েছি ঠিক আছে, নারকেলের ছাইটা বানিয়েছি, কিন্তু এর খাবার জিনিস কিন্তু নেই গাইস। যদি আপনারা প্রশ্ন করেন যে খাবার জিনিস কি, দুধ। দেখা যাচ্ছে দুধটা থাকলে কিন্তু দুধ দিয়ে আর নারকেলের ছাই দিয়ে কিন্তু হেভি লাগে, কিন্তু গরুর দুধটা শেষ হয়ে গিয়ে তো সত্যি গাইস কি বলবো, খাবার মজাটাই নষ্ট হয়ে গিয়েছে। ওই জন্য কিন্তু দেখা যাচ্ছে আমার পরবর্তীতে হবে দুধ, সেটা বলি না, দেখা যাচ্ছে এখন নেই তাই কি। তা দেখুন গাইস, আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।